নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিংড়ির তরকারি। তো চিংড়ি দেখুন পুরোটি। প্রথমে কড়াটি বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দেওয়া আছে। এরপরে তেলটা গরম হয়ে গেলে পরপর দিয়ে দেবো পেঁয়াজ কাটা। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। তো আগে থেকে চিংড়িটা ভেজে নিয়েছি। তো প্রথমে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই। আস্তে আস্তে ধীরে ধীরে পেঁয়াজটাকে গরম তেলের মধ্যে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হয়ে এই দেখুন পাশে রাখাই আছে চিংড়ি ভাজাটি, এবং দিদি সঙ্গে হেল্প করছে। আমি জাস্ট আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন এবং পুরো রান্নাটা দেখুন। দিয়ে দিলাম আদা বাটা। ভালো করে আদাটা তেলের সঙ্গে মিশিয়ে ভেজে নিই, যাতে গন্ধটা চলে যায় এবং কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে তেলের সঙ্গে সেটা ভেজে নিতে হবে। তেলের সঙ্গে ভাজা হচ্ছে আদা ও পেঁয়াজ, একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো আস্তে আস্তে অন্যান্য উপকরণগুলি। দেখতে থাকুন এবং ভালো করে একটু নেড়েও দিচ্ছে, যাতে তলায় আদা ভাজা হয়ে গিয়ে না লেগে যায়। তাই ধীরে ধীরে আস্তে আস্তে ওটাকে নেড়ে দিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এই কাঁচা লঙ্কাগুলো ভালো করে তেলের সঙ্গে ভেজে নিই। তেলের মধ্যে লঙ্কাটা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে আর একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দেখি দিয়ে দেব অন্যান্য মশলাগুলি। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, টমেটো কুচি। ভালো করে টমেটোগুলো তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে নরম করে নেব এবং তেলের সঙ্গে মিশিয়ে নেব। টমেটোটা আস্তে আস্তে নরম হোক, ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিই। এবারে দিয়ে দিচ্ছি ওর সঙ্গে রসুন বাটা। টমেটো কুচির সঙ্গে ও রসুন তেলের সঙ্গে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। রসুন বাটাটা ভালো করে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিই এবং আস্তে আস্তে একটু ভাজা হোক। দেখুন সব ভাজা হয়ে এসছে লাল লাল করে। ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবং আর বাকি যে মশলাগুলো আছে সেগুলোও দিয়ে দেবো। নুনটা দিয়ে টমেটোকে নরম করে নিয়ে তেলের সঙ্গে ভেজে নিয়ে একটু গলিয়ে নেব। আস্তে আস্তে করে নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরে পরে বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ওর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি জল, যাতে কি হয় মশলাটা না গায়ে লেগে যায়। ভালো করে সব একসঙ্গে মিশিয়ে রেখে দেবো। এবং আমি আপনাদেরকে দেখাইনি, যেটা আমি চাল মগজ এবং সর্ষে ও বেটে নিয়ে একটি পেস্ট করে নিয়েছিলাম, সেটা পরে আস্তে আস্তে মিশিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে খেতে, যেহেতু চিংড়ির ঝাল। তো ওই জন্য সামান্য পরিমাণে চিনি মিশিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আস্তে আস্তে জল কমে গিয়ে তেল বেরিয়ে এসছে। পাশেই রাখা আছে ও চারমগজ ও সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি, এটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। দিলে একটি সুন্দর গ্রেভি তৈরি হবে। তো দেখুন পুরো জল সরে গিয়ে তেল বেরিয়ে এসছে। এবারে আমি ওই পেস্টটি দিয়ে দেব।
একটু ভাজা হয়ে যাক। তারপরে দেখুন চার মগজটা চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে এই মশলার সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে ভালো করে একটু গ্রেভি তৈরি করে নেব। আমার চিংড়ির পরিমাণ হচ্ছে 250 গ্রাম চিংড়ি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এইবারে যেহেতু মশলা দেওয়া হয়ে গেছে, দেখুন মশলা ফুটে এসেছে, নেড়ে চেড়ে এবারে দিয়ে চিংড়িটা ভাজাও করা আছে, এইবারে ওর মধ্যে মিশিয়ে দেবো। তার জন্য ভালো করে আগে গ্রেভিটা তৈরি করে নিই। চিংড়িটা আস্তে ওর সঙ্গে মিশিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেব এবং চিংড়ির সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলেই জলের পরিমাণটা কম দিতে পারেন, গায়ে করতে পারেন। আমরা যেহেতু পরিমাণের লোকজনের বেশি, তাই একটু হালকা ঝোল টাইপের ছিল, রস টাইপের ছিল। দেখুন সুন্দর চিংড়ি দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ সুন্দর। আপনারাও বাড়িতে তৈরি করুন, ভালো লাগে একটা লাইক করে দেবেন।